রাজ্য সরকারের তরফে গঙ্গারামপুর স্টেডিয়ামে আয়োজিত দুয়ারে সরকারের ক্যাম্পে হাজির পৌরসভার ভাইস চেয়ারম্যান বেশ কয়েকটি ওয়ার্ডের বাসিন্দাদের করলেন সহযোগিতা। সাধুবাদ জানালেন সকলেই। তিনি কাউন্সিলর, তবে 20 বছরের বেশি সময় ধরে। দলের তরফে 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত কুমার দাসকে ভাইস চেয়ারম্যানের পদে বসানো হয়েছে। সরকারি কাজে পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র বাইরে থাকার কারণে তার সঙ্গে আলোচনা করে গঙ্গারামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস শেষ দিনের দুয়ারে সরকারের ক্যাম্পে গঙ্গারামপুর পৌরসভার 15, 16, 17, 18 নম্বর ওয়ার্ডের জন্য দুয়ারে সরকারের ক্যাম্পটি 18 নম্বর ওয়ার্ডের মিশন মোড় অনুষ্ঠিত হয়েছিল। সেখানে হাজির হন তিনি। তার সঙ্গে ছিলেন 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভদ্রা রাজবংশী, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ কুণ্ডু, 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ মুর্মু, গঙ্গারামপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার পঙ্কজ কুমার পুরকাইত, পৌরসভার ভারপ্রাপ্ত প্রধান করণিক বড়বাবু শ্যামল দাস, দুয়ারে সরকারে পৌরসভার নোডাল অফিসার যুবরাজ বাগচি, এছাড়াও দায়িত্বপ্রাপ্ত পৌরসভার কর্মী ও 4টি ওয়ার্ড পরিষেবা দিতে আসা বহু শহরবাসী। কার্যত উৎসাহের আবহে এদিন 4টি ওয়ার্ডের বাসিন্দাদের দুয়ারে সরকারের ক্যাম্পে পরিষেবা নিতে দেখা গেল। পৌরসভার ভাইস চেয়ারম্যান সহ বাকি কাউন্সিলর এবং পৌরকর্মীদের সঙ্গে নিয়ে শহরবাসী কী ধরনের পরিষেবা দরকার তা শুনে নিজেও বেশ কয়েকটি ফর্ম ফিল আপ করে দেন, যা দেখে শহরবাসী অনেকটাই খুশি হন পৌরসভার এমন কাজে। ইতিপূর্বেই তারা তাদের প্রয়োজনীয় যে সরকারি পরিষেবাগুলো দরকার ছিল সেখানেও পৌরসভার একাধিক ক্যাম্পে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সহ পৌর কর্মীরা যেভাবে তাদের পরিষেবা দিয়েছেন তাতে শহরবাসী পৌরসভার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর কর্মীদের সঙ্গে নিয়ে গঙ্গারামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস জানিয়েছেন, দুয়ারে সরকারের 8ম পর্যায়ে ক্যাম্প চলছে। পৌর এলাকায় শুক্রবার ছিল শেষ দিন। সকলকে পরিষেবা পাইয়ে দিতে সহযোগিতা করা হয়েছে। পৌরসভা শহরবাসীর জন্য সব সময় কাজ করে যাচ্ছেন। আজকে শেষ দিন দুয়ারে সরকারের সরকার ঘোষিত যে দিনগুলি নির্ধারণ করা হয়েছিল, যেসব মানুষ এই সরকারি সুবিধা থেকে এখনো বঞ্চিত ছিল তাদেরকে আমরা ডেট দিয়েছিলাম যে এইসব এলাকাতে, এইসব ওয়ার্ডগুলোতে অমুক সেন্টারে এই দুয়ারে সরকারের যে সুবিধাগুলো আছে, পরিষেবাগুলো আছে, সেই পরিষেবাগুলো দেওয়া হবে। তো আমরা প্রথমেই শুরু করেছিলাম 15/12/2023 তারিখ থেকে 1, 2, 3, 4 সেটা হয়েছিল হাওয়া কালীতলা প্রাইমারি স্কুলে। তারপর ডেট ছিল আমাদের 18/12/2023, এই ওয়ার্ডগুলো ছিল 5, 13, 14, এটা ছিল রবীন্দ্র ভবন। আর 20/12/2023 এই কেন্দ্রটা করা হয়েছিল আমাদের নিউ মার্কেটের 6 এবং 7 এই দুটো ওয়ার্ডকে নিয়ে, এবং 22/12/2023 8, 9, 10 এই ওয়ার্ডগুলোতে সেখানটায় আমরা সেন্টার করেছিলাম রবীন্দ্রনাথপুর GSPF স্কুলে। পরবর্তী পর্যায়ে 26/12/2023 তারিখে আমরা দুটো ওয়ার্ডে করেছিলাম 11 এবং 12, সেটা হয়েছিল অমল বন্ধু প্রি প্রাইমারি স্কুলে। এবং আজকে শেষ দিনে আমরা এই স্টেডিয়ামে, আমাদের গঙ্গারামপুর পৌরসভা স্টেডিয়ামে 15, 16, 17, 18 এই 4টি ওয়ার্ডের আমরা এখানে সেন্টার করেছিলাম দুয়ারে সরকারে। এখান থেকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে যেসব বেনিফিশিয়ারিরা বিগত দিনে তারা সুযোগ পাননি, যারা বঞ্চিত হয়েছেন, যারা করতে পারেননি, তাদেরকে আমরা এই সুযোগটা দিয়েছি। এবং আজকে এই শেষ দিনে সেই সব যারা বেনিফিশিয়ারি, যারা লক্ষ্মী ভাণ্ডার থেকে, খাদ্য সাথী থেকে শুরু করে, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব সার্টিফিকেট থেকে শুরু করে বিভিন্ন যেসব সুযোগ সুবিধাগুলো আছে সেই সুযোগ সুবিধাগুলো আমরা এখানে প্রদান করার চেষ্টা করেছি। আজকে এটা শেষ দিন। পৌরসভার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। চিত্র সাংবাদিক বাসুদেবের সাথে শীতল চক্রবর্তী রিপোর্ট, স্টার সংবাদ, গঙ্গারামপুর।